মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ, এবং একজনের প্রতি অসন্তুষ্ট হবে কিসের জন্য? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে এটাও আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে এটাও কার জন্য? আল্লাহর জন্য। আপনি জানতেছেন যে অমুক ব্যক্তি, তাকে যদি আমি এই টাকাটা অথবা এই জিনিসটা দিই, সেটাকে সে ইসলামের বিপরীত কাজে ব্যবহার করবে, তাই আপনি তাকে আর সেই জিনিসটা দিচ্ছেন না। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে অংশীদার করা যাবে না। এর অর্থ হলো কারো প্রতি ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসার সমতুল্য হবে না। আপনি কাউকে ভালোবাসতেছেন, এই ভালোবাসাটা আমার আল্লাহ তাআলাকে আমি যেমন ভালোবাসি এমন আমি আর কাউকে ভালোবাসতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, এটা আমার মায়ের ভালোবাসার চাইতে, আমার পিতার ভালোবাসার চাইতে, আমার স্ত্রীর ভালোবাসার চাইতে, আমার বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর চাইতে সবচেয়ে আগে থাকবে কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা। কারো প্রতি আশা আকাঙ্ক্ষা পোষণ করা, এটা মনে করেন কোন একজন ব্যক্তির প্রতি আপনি খুব আশা আকাঙ্ক্ষা করেন, ওই লোকটা আমাকে এইটা দিতে পারে, ওইটা দিতে পারে, এরকম বিভিন্ন আশা। এই আশাটা সবচেয়ে বড় আশা থাকবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আপনার যেই পরিমাণ আশা থাকবে, এইরকম আশা আপনি আর কারোর কাছে করবেন। এবং আল্লাহ তাআলার উপরে যেই পরিমাণ আপনার ভরসা থাকবে, এইরকম ভরসা আপনি আর কারোর উপরে করবেন। কথা বলে না? এমন ভরসা আর কারোর উপরে করা যাবে না যেমন ভরসা আপনি আল্লাহ তাআলার উপরে করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন তো সবাই, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপরে ভরসা করছি? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা ব্যতীত আর কারো নামে মান্যত মানা যাবে না। মান্যত যদি করতে হয় আল্লাহর নামে করতে হবে। কার নামে? আল্লাহর নামে মান্যত করতে হবে। এই জন্য মান্যত এটা আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে করা যাবে না। এবং অনেক সময় মানুষ একজন আরেকজনের কাছ থেকে কিছু নেওয়ার জন্য বা পাওয়ার জন্য একটু কাকতি মেরে দেবে, ভাই দেন না দেন না, কিন্তু এইরকম ভাঙনে চুরে পড়া যাবে না যেরকম একজন মানুষ আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে। আল্লাহ তাআলার কাছে মানুষ যেভাবে কাকতি মিনতি করে, এইরকম কাকতি মিনতি আর কারোর কাছে করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনি যেটা করবেন এটা হবে সর্বসেরা, এটা হবে সর্বসেরা। এইরকম কাউকে দেওয়া যাবে না, এরকম কাউকে দেওয়া যাবে না। এই জন্য আমরা এই যে কথাটা বলছি মুখে জবানে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র শুধুমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই দুইটা কথা আমাদের দিলের ভিতরে নিয়ে আসতে হবে যে আসলে আমি ইবাদত করি কার, আসলে কার করতেছি, এটা চিন্তা করার বিষয়। কি বলেন, ঠিক না? চিন্তা করবো তো ইনশাআল্লাহ। চিন্তা করবেন, প্রতিদিন 10 মিনিট চিন্তা করবেন আসলে আমি ইবাদতটা কার করি, আসলে কারে খুশি করতেছি, আসলে কারে খুশি করতে চাই। এই যে বাজারের দিকে যাচ্ছি, আসলে বাজারের দিকে বাজারও আমি যাব আল্লাহর জন্য। কথা বলেন, আমি কথা বলবো এটা আমি আল্লাহর জন্য। এক হাদিস মনে পড়ছে, কাউকে যদি আপনি মহাব্বত করেন এটা মহাব্বত করবেন আল্লাহর জন্য। কাউকে কারোর সঙ্গে যদি দুশ্মনী করেন এই দুশ্মনী হবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দিবেন এটাও আল্লাহর জন্য, কাউকে দিবেন না, দেওয়া থেকে আপনি বিরত হয়ে আছেন, এটাও কার জন্য? আল্লাহর।
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, কয়টা গুণ? সবাই বলেন চারটা গুণ। আমার আলোচনা শেষের দিকে চলে আসছে। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, কয়টা গুণ? মান আহাব্বা লিল্লাহ, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মহাব্বত করবে, ভালোবাসবে কার জন্য? আপনি স্ত্রীকে ভালোবাসবেন কার জন্য? তার চেহারা খুব সুন্দর তাই না, না, তাকে ভালোবাসতেছি আমি আল্লাহর জন্য। সন্তানকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এই সব সবাইকে ভালোবাসবো। মুসল্লিদেরকে ভালোবাসবো, ইমাম সাহেবকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আবার অসন্তুষ্ট হচ্ছি, স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হচ্ছি, সন্তানের প্রতি অসন্তুষ্ট হচ্ছি, ভাইয়ের প্রতি অসন্তুষ্ট হচ্ছি। কথার কথা, স্ত্রী নামাজ পড়তেছে না, ফজরের নামাজ এই পড়তেছে না কেন? এখন আপনার দেরি হচ্ছে না, তাদের ওঠো। এই যে আপনি অসন্তুষ্ট হচ্ছেন, এটা কার জন্য? মেয়েটা নামাজ পড়তে যাচ্ছে না, অথবা কোরআন শরীফ পড়তে যাচ্ছে না, পর্দা পড়তে যাচ্ছে না, তখন আপনি পিতা হিসেবে এই মেয়ে এভাবে যাওয়া যাবে না, আপনি রাগান্বিত হচ্ছেন, চেহারা ভিতরে রাগ উঠতেছে, এটা কার জন্য? উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়, বুঝতে পারতেছেন না যে আল্লাহর জন্য অসন্তুষ্ট সেটা হয় কিভাবে? এই যে আল্লাহর জন্য আমরা অসন্তুষ্ট হচ্ছে। আপনার ছেলেটা নামাজ না পড়ে জোরের সময় মোবাইল টিপতেছে, আপনি এই তুমি এখনো মোবাইল কেন? তোমার হাতে যাও, আমি কি লাঠি ধরা লাগবে? লাঠি কি ধরা লাগবে? এই যে কথা বলতেছেন, এটা কেন? আল্লাহর জন্য। ওর সাথে কোনো দুশ্মনী আছে? আপনার কিছু চুরি করেছে? কিছু নেই, কিন্তু আপনি রাগান্বিত হচ্ছেন, নামাজের টাইম হয়ে গেছে, এখন এসব কি কথা বলেন? এইভাবে আল্লাহর জন্য সত্যতা কথা। কিরে, তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, ইদানিং শুনতেছি তুমি নাকি সুদী কারবারি করা শুরু করছো, শুধু টাকা আনো, এই করো সেই করো, এটা কেন? কেন তুমি এনজয় করতেছো? কেন এই যে রাগান্বিত হচ্ছেন কেন? আল্লাহর জন্য। তাকে ধমকাচ্ছে, তাকে বোঝাচ্ছে, তার সঙ্গে তুমি যদি এরকম করো আমি তোমাদের বাসায় আর আসবো না, এইসব করলে আমি আর তোমাদের বাসায় আর আসবো না, এটা কেমন কথা? মুসলমান হয়ে তুমি এরকম কাজ করো? তোমার তো কিছুদিন আগে সুন্দর দাঁড়িয়ে ছিল, তুমি সে কিনেছে কেন? এই তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। কিরে, এই যে রাগান্বিত হচ্ছেন কেন? আল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ, এবং একজনের প্রতি অসন্তুষ্ট হবে কিসের জন্য? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে এটাও আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে এটাও কার জন্য? আল্লাহর জন্য। আপনি জানতেছেন যে অমুক ব্যক্তি, তাকে যদি আমি এই টাকাটা অথবা এই জিনিসটা দিই, সেটাকে সে ইসলামের বিপরীত কাজে ব্যবহার করবে, তাই আপনি তাকে আর সেই জিনিসটা দিচ্ছেন না। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালা আল-ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। এই চারটা গুণ যার ভিতরে থাকবে তার ঈমান পরিপূর্ণ, তার ঈমান পরিপূর্ণ। আপনার আমার ঈমান পরিপূর্ণ আছে কি নেই, আপনি এই চার জিনিসের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। তাহলে আমাদের দুইটা কাজ, আমরা ইবাদত করবো কার? আল্লাহ। ইবাদত করি কার? আমরা আল্লাহ। আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এবং এই বিষয়টাকে আমরা সবসময় চিন্তা করবো, প্রতিদিন 10 মিনিট চিন্তা করে দেখবো যে আসলে আমি যে কথাটা নামাজের ভিতরে 32 বার বলে আসতেছি, এর ভিতরে আসলে আমি আসি কি না, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর ভিতরে আমাদের সকলকে শামিল হওয়ার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।